সর্বকারণের যিনি কারণ, যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দনে কৃষ্ণ, মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ, মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ডর হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না। আজ শ্যান বিরিঞ্চি বাঞ্ছিত ধন, এই কলির আরাধ্য দেবতা পতিতে পাবন আমার গৌরাঙ্গ সুন্দর। আজ আমাদের মতো অত্যাচারী, পাপাচারী, বেভিচারী, দুরাচারী জীবের মলিন দশাকে দর্শন করে সুধাম নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে। তো যিনি বৃন্দাবনে ছিলেন মা যশোদার নয়নের মণি, আর নবদ্বীপে তিনি যখন নিমাই রূপে এসেছেন তিনি সচিবতার নয়নের মণি। নদিয়া নাগরিকগণের কাছে তিনি হলেন গৌরাঙ্গ সুন্দর, আর ভক্তের কাছে হচ্ছেন আমার ভক্তের ভগবান। সে গৌরাঙ্গ সুন্দর কৃপা করে করি জীবের অত্যাচারী, পাপাচারী জীবের মলিন দশাকে দর্শন করে নদিয়ার মাঝে থেকে এসেছে। সত্যযুগে মুর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারি। তারপরে যিনি কংস বধ করে নাম হলো কংসাহারি। আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর। এই কলিযুগে মহাপ্রভু কাউকে প্রাণে মারেননি বাবা। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব। প্রতিজ্ঞা নিয়েছিলেন তিনি, কলিযুগে কাউকে প্রাণে মারব না। তবে কি দিয়ে উদ্ধার করবো কলির জীবকে? একমাত্র মধুমাতা হরিনাম দিয়ে উদ্ধার করো। এই কলিযুগের মাঝে এসে মহাপ্রভু জাতির ভেদাভেদ তুলে দিলেন, কিবা ব্রাহ্মণ কিবা চাণ্ডাল, পরে কোলাকুলি কবে বা ছিল এর রঙ্গ। যাকে পেয়েছিলেন বুকে জড়ি ধরে বলেছিলেন, ভাই একবার হরি বল, একবার কৃষ্ণ নাম করো, হরিনাম বিনা জীবের আর কোনো গতি নেই। যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে হইতামে, আহা মরি রে কেমন হইতামে। যদি গৌরাঙ্গ না হইত তবে কেমনে হইত, কেমনে হইতাম, এই যে হলো কেমনে হইতামে।
কইছনো তুয়া প্রেমা কইছনো মধুরিমা কইছনো সুখিত ভোর এতিনো বাঞ্ছিত ধন ব্রজেন হইল পুরাণ ভাবিয়া মই না পাইল কোন তাই তো ভাবিয়া দেখুন মনে শ্রী রাধার স্বরূপ ভিড়ে এ বাসনা পূর্ণ কভু নয় তাই তো রাধা প্রেম গুরু করি রাধা ভাব কান্তে অঙ্গে ধরি নদিয়াতে গিয়ে হব উদয় রাধে তোমার অদ্ভুত প্রেমের মহিমা কেমন অদ্ভুত প্রেমের মাধুর্য কেমন আমাকে নানাভাবে উপভোগ করে যে সুখ তুমি পাও রাধে সেই সুখের বশবর্তী বা কেমন এটা বৃন্দাবনে আমার জানা হলো না রাধে এই তোমার প্রেমের ঋণ পরিশোধ করবার জন্য আগত কলিযুগের মাঝে আমি গৌর হয়ে আমি নাম বিলাবো রাধে বলে কেঁদে বেড়াই সেই গৌরাঙ্গ সুন্দর তিনি আজকে কলিযুগে দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম দিয়েছেন বৃন্দাবনে ছিলেন রাজা ছেলে নন্দ ঘোষ বাবার নাম রাজার সন্তান হয়েও আজকে কলিযুগে তিনি কামাল হয়ে গেলেন কেন বলে আপনি আচরে ধর্ম জীবের শিখান সেই তো সিদ্ধান্ত গীতা ভগবতের নাম নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছে কেননা আমি যদি নিজে আচরণ না করি জগৎকে কখনো শেখানো যাবে না আমি যদি হরি বলে না কাঁদি কলিজীব তো কখনো হরি নামে কাঁদবে এ জগতে পিতামাতা সন্তানকে যেমন ভাবে শিক্ষা দেবে সন্তানকে তো তেমনই শিক্ষা পাবে পিতামাতা যদি কৃষ্ণ ভক্ত হয়ে সন্তানকে কৃষ্ণ ভক্ত হওয়ার শিক্ষা দেয় ওই সন্তানে কৃষ্ণ ভক্ত হবে না কি গো মা বাবা হলো বীজ মা হলো ক্ষেত্র বা জমি বীজ যদিও খারাপ হয় জমির গুণে ভালো ফসল হয় কিন্তু এই জমিটাই যদি খারাপ হয় কখনো ভালো ফসল ফলতে পারে না তাই মাটি যদি ভালো হয় মাটি আর মাটি মাটি মানে জমি আর মাটি মানে এই মা মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাদের সন্তানে কৃষ্ণ ভক্ত হবে যেমন ভক্ত প্রহ্লাদ পিতা ছিল অসুর হিরণ্যকশিপু মা ছিল দেবী কয়াধু পিতার জন্য সন্তান কৃষ্ণ ভক্ত হরিভক্ত হয়নি মা কয়াধুর কারণে হরিভক্ত হয়েছিলেন আমার ভক্ত প্রহ্লাদ তাই বলে পৃথিবীতে কেউ ভক্তি নিয়ে জন্মগ্রহণ করে আবার পৃথিবীতে এসে কেউ ভক্তি বস্তুটা অর্জন করে যার ভক্তি নাই সে কি করবে যার ভক্তি আছে তার চরণের দাস হয়ে যাবে তার চরণে যদি দাস হতে পারে তার যদি কৃপা হয় মানব জগৎ ধন্য হয়ে যাবে দেখুন নবদ্বীপে মহাপ্রভু যখন হরিনাম করতে মহাপ্রভুর নামে প্রেমে বিভোর হয়ে যখন নবদ্বীপ থেকে বৃন্দাবনে যায় বনে হিংস্র বাঘ সিংহ তারা হরিনামে পাগল হয়ে তারাও কিন্তু হরি বলে কেঁদেছে নবদ্বীপে মহাপ্রভু একজন পারিষদ ভক্ত ছিলেন যার নাম ছিল সেন শিবানন্দ এই শিবানন্দ পণ্ডিত মহাপ্রভুর একজন ভক্ত তো ইনি তো প্রসাদ ভোজেছিলেন বাবা তার নিত্যদিনের কর্ম আগে মন্দিরে ভোগ নিবেদন করবেন ভগবানকে ভোগ লাগাবেন তারপরে যত ভক্ত বৈষ্ণব আসতেন ভক্তদের প্রসাদ দিতেন তারপরে নিজে সেবা করতেন তো আজকে যখন মন্দিরে ভোগ লাগিয়েছে তার বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর যেই না প্রসাদের ঘ্রাণ নাসিকায় লেগেছে ওমর দেখবেন এমনি অন্যের কিন্তু একটা অন্যরকম গন্ধ বা সুবাস ঘ্রাণ কিন্তু সেটা যখন গোবিন্দ সেবায় প্রসাদী হয়ে যায় সেই প্রসাদের বা সেই অন্যের ঘ্রাণটাই কিন্তু বদলে যায় আপনি হরিবাসরে এসে যে প্রসাদ সেবা করেন বাড়িতে এমন করে রন্ধন করে সেবা করতে যাবেন এমন স্বাদ হবে কেননা প্রসাদ রন্ধন করে যারা রন্ধন করছেন কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে প্রসাদ রন্ধন করছেন তারপর রন্ধন করবার পরে ওই প্রসাদের উপরে একটা তুলসীর পাতা যেই না নিবেদন করলো ওই প্রসাদ ওই অন্ন আর অন্ন থাকলো না হয়ে গেল মহাপ্রসাদ যেই না প্রসাদের ঘ্রাণ নাসিকায় লেগেছে কুকুরটা চিন্তা করছে আহারে এতদিন কত কিছু সেবা করেছি কিন্তু এমন সুগন্ধিযুক্ত খাবার এর আগে তো আমি কখনো কোনোদিন সেবা করি কোথা থেকে আসছে এই ঘ্রাণ সেখানে তো আমাকে একটু যেতে হবে তা প্রসাদের ঘ্রাণ যখন নাসিকায় লেগেছে ঘ্রাণ শুকিয়ে ওই শিবানন্দ পণ্ডিতের বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে দেখছে আপনাদের মতো অনেক ভক্ত দাঁড়িয়ে আছে ওই প্রসাদ পাওয়ার জন্য কুকুরটা চিন্তা করছে আমি যদি এখানে অপেক্ষা করি ওই ভক্তদের যখন প্রসাদ দেবে তখন আমাকেও হয়তো একটু প্রসাদ দেবে
দূরে গিয়ে চুপটি করে বসে আছে। শিবানন্দ পণ্ডিত মন্দিরে ভোগ লাগিয়ে ভক্তদের সেবা দিচ্ছে। সেবা দেওয়ার পর দেখলেন দূরে একটি কুকুর বসে আছে। কুকুরটা বসে শিবানন্দের দিকে তাকিয়ে আছে। শিবানন্দ পণ্ডিত তার কাছে গিয়ে কুকুরটাকে ডেকে বলে, কিরে তুই প্রসাদ পেয়েছিস? কিন্তু সে তো মানুষ নয়, হ্যাঁ কি না বলে। কিরে প্রসাদ পাবি? কিছু বলছে। আচ্ছা দাঁড়া আমি দেখছি। মন্দিরে গিয়ে একটু প্রসাদ এনে কলার পাতায় করে কুকুরটার সাথে যত প্রসাদের ঘ্রাণ নাসিকায় লাগছে, কুকুরটা তত যেন আনন্দ আত্মহারা হয়ে যায়। আনন্দ আত্মহারা হয়ে মনের আনন্দে ওই প্রসাদ সেবা করেছে। সেবা করে মনে মনে চিন্তা করছে, আরে আজকে এই প্রসাদ সেবা করে মনে হচ্ছে আমার জীবনটাই যেন ধন্য হয়ে গেল। সেবা করে চলে গেছে। পরদিন আবার চিন্তা করছে কুকুরটা, আজকেও যদি আমি যাই, ওই মন্দিরে তো প্রত্যেকদিন ভোগ লাগানো হয়, আজ আমাকে একটু প্রসাদ দেবে। আজও গেছে কুকুরটা ওই মন্দিরে। তো শিবানন্দ পণ্ডিত দেখছে আজও কুকুরটা এসেছে, তাকে আজও প্রসাদ দিয়েছে। প্রসাদ সেবা করে যেহেতু ওই বাড়িতে প্রসাদ পাচ্ছে, ওই বাড়ি ছেড়ে কুকুরটার কোথাও যায় না, ওই বাড়িতেই থেকে গেছে। শিবানন্দের প্রতি একটা মায়া চলে এসেছে, আর কুকুরটার প্রতি শিবানন্দের একটা মায়া চলে এসেছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। আচ্ছা মা, মাসে কয়টা করে একাদশী হয় মা? 2টা করে একাদশী। শিবানন্দ পণ্ডিত চিন্তা করলে, আজকে তো একাদশী, আমরা মন্দিরে যারা আছে সবাই একাদশী করব, ছোট থেকে শুরু করে বৃদ্ধ। আর মন্দিরে আজকে অন্ন ভোগ দেওয়া হবে না, ফল প্রসাদ দেওয়া হবে। তা আমরা না হয় একাদশী করবো বুঝলাম, কিন্তু আমার বাড়িতে যে কুকুরটা আছে ও তো আর মানুষ নয় একাদশী করবে, তো ওকে কি করে সারাদিন অনাহারে রাখবো? ওর জন্য আলাদা করে একটু অন্ন রন্ধন করে রেখে দিয়েছি। মন্দিরে ফল প্রসাদ দিয়ে ভক্তদেরও ফল প্রসাদ দিয়েছে। আর কুকুরটার সামনে কলার পাতায় করে অন্ন দিয়ে বলছে, আজকে তো একাদশী, আজকে আমরা কেউ অন্ন সেবা করবো না, তাই তুই তো আর পারবি না, তাই তোর জন্য আমি আলাদা করে অন্ন রন্ধন করে রেখেছি, এই নে অন্ন সেবা করে নে। কুকুরটা দেখছে সবাই ফল সেবা করছে, আর তার জন্য একা কিনে শুধু অন্ন। কুকুরটা কেঁদে ফেলল, দয়াময়, আজকে আমি পশু কুলে জন্ম নিয়েছি বলে আমি কি তোমার নামে একটু একাদশীও করতে পারবো না? শুধু আমার অপরাধ, আমি পশু কুলে জন্ম নিয়েছি। আমি কাকে বলবো আমার মনের দুঃখ কষ্ট যে আমি অন্য সেবা করবো না, আমিও একাদশী করবো? আমার ব্যথা, আমার কষ্ট যে কেউ বুঝবে না, কেউ বুঝবে না আমার দুঃখ। অন্যের দিকে তাকিয়ে কুকুরটার কাজ। শিবানন্দ পণ্ডিত গিয়ে দেখছে অন্যদিন যেমন প্রসাদ দিনে সেবা করে, আজকাল সেবা করছে না, কুকুরটার কাজ। শিবানন্দ পণ্ডিত মাথাটা নিচু করে বলছে, কিরে অন্ন দিয়েছে সেবা কর। যেই না মাথা নিচু করেছে, অমনি কুকুরটা তার সামনের দুখানা চরণ দিয়ে একেবারে শিবানন্দ পণ্ডিতের গলাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে যেন বলতে চাই, শিবানন্দ আমি অন্য সেবা করব না, আমিও একাদশী করব, আমিও প্রসাদ সেবা করব। কিন্তু বাবা, পশুর কথা কি আর মানুষ বুঝতে পারে? অন্য সেবা করবি না? আচ্ছা দাদা আমি দেখছি কি করার। মন্দিরে গিয়ে দেখছে বাবা, মন্দিরে একটি মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছে। চিন্তা করলে এই ফলটা নয় আজকে আমি ওকে দিয়ে দিই, আমি না হয় নির্জল উপবাস কাটিয়ে দেব। নির্জল উপবাস কাটিয়ে দেব। যে পাত্রে অন্ন ছিল কলার পাতায় করে, ওই পাত্রে গিয়ে ফলটা দিয়েছে শিবানন্দ। দেখি ফলটা শোনা,
ফল এক পাশে, অন্য এক পাশে। কুকুরটা অন্ন ফেলে রেখে ওই ফল প্রসাদটাই সেবা করে। ও বুঝতে পেরেছি, তুই তাহলে একাদশী করবার জন্য কাঁদছিলি। ওরে অনেকে আছে মানুষ করে জন্ম নিয়ে তারা একাদশী করতে পারে না, থাকতে পারে না, আর তুই কিনা একটা পশু হয়ে একাদশী করবার জন্য কাঁদছিস। ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি সামনের একাদশী এলে তোকে আমি অন্ন দেবো না, তুই একাদশী করিস আমাদের সাথে। বেশ কিছুদিন ওই মন্দিরেই থাকে, প্রসাদ পায়। ভক্তরা যখন প্রসাদ রেখে চলে যায়, ওই যে ওই প্রসাদ কুকুরটা সেবা করে। আজকে শিবানন্দ পণ্ডিত যাবেন পুরী ধামে প্রভু জগন্নাথের দর্শন করতে। নবদ্বীপে আরো অনেক ভক্ত বৈষ্ণবেরা যাবেন, সবাই মিলিত হবেন নদীর ঘাটে গিয়ে। শিবানন্দ রাস্তায় বাইর হয়েছে যাওয়ার জন্য। কুকুরটা বুঝতে পেরেছে, বুঝতে পেরে শিবানন্দের সামনে গিয়ে একেবারে শিবানন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। কিরে বাধা দিচ্ছিস কেন? আমি যাচ্ছি পুরী ধামে জগন্নাথ দর্শন করতে, আমার চরণ ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ও চরণ ছাড়ছে। এই তুই ওকে তাহলে যাবি? কিছুই বলছে। ঠিক আছে, যদি যেতে চাস তাহলে চল, দেরি করিস না, অনেক দেরি হয়ে যাচ্ছে, চল আমার সাথে চল। কুকুরটাকে নিয়ে যাই নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে, আরো তো অন্যান্য ভক্তরা দাঁড়িয়েছিল শিবানন্দের অপেক্ষায়। কুকুরটাকে দেখে অন্যান্য ভক্তগণ তো রেগে গেছে। শিবানন্দ, ও শিবানন্দ, তুমি যাবে সঙ্গে, কুকুরটাকে আমার নিয়ে যাবে নাকি? বাবা, তখনকার সময় কুকুর বিড়ালকে স্পর্শ করে স্নান করতে হতো, খুব মেনে চলত। এই কুকুর নিয়ে যাবে নাকি? বাবা দেখো, যদি কুকুরের সাথে নিয়ে যাও আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব, আর যদি কুকুরটাকে রেখে যেতে পারো তবে তুমি আমাদের সঙ্গে চলো, আমরা ওই কুকুরটার সাথে একই নৌকায় পার হতে পারবো। শিবানন্দ বলে, ভাই ওই এতটা পথ আমার সাথে এসেছে, এখন আমি যদি ওকে রেখে যাই ও মনে বড় কষ্ট পাবে, দুঃখ পাবে। ওসব আমরা জানি না, কি করবে তুমি দেখো। ঠিক আছে, কুকুরটার দিকে তাকিয়ে দেখছে, কুকুরটা অঝরা ঝরায় কাঁদছে। প্রভু মনে মনে বলছে যে আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি তোমার সেবা থেকে, সমস্ত সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। দেখি শিবানন্দ কি বলে, যা বলবে আমি তাই শুনবো। কুকুরটার কাদা বদল দেখে শিবানন্দের একটু মায়া হলো, আর চিন্তা করলেন, আমি শুনেছি ধর্মরাজ যুধিষ্ঠির যখন স্বর্গপথে যাত্রা করেছিলেন সাথে ছিলেন একটা কুকুর। যখন ধর্মরাজ তাকে পরীক্ষা করবার জন্য ধর্মরাজ বলেছিলেন, যুধিষ্ঠির স্বর্গে যেতে হলে কুকুরটাকে রেখে যেতে হবে। যুধিষ্ঠির বলেছিলেন, আমরা 5 ভাই আর আমাদের স্ত্রী দ্রৌপদী স্বর্গপথে আমরা যাত্রা করেছিলাম, আমার 4 ভাই আমায় ছেড়ে চলে গেছে, তাদের মৃত্যু হয়েছে, আমার স্ত্রীর মৃত্যু হয়েছে, সেও আমায় ছেড়ে চলে গেছে, কিন্তু এই কুকুরটা আমায় ছেড়ে যায়। ও আমার সাথী হয়ে এতটা পথ এসেছে, তাই আমি স্বার্থপরের মতো ওকে ছেড়ে একা আমি স্বর্গে যাব না। সেদিন যদি যুধিষ্ঠির মহারাজ পারেন তাহলে আমি কেন পারবো না? ঠিক আছে ভাই, তোমাদের যদি কোনো ক্ষতি হয় তোমরা চলে যাও, আমি আর যাবো না পুরী ধামে। শিবানন্দ, একটা কুকুরের জন্য তুমি আমাদেরকে ত্যাগ করছো? বেশ, থাকো, তোমাদের কুকুর নিয়ে আমরা চলে গেলাম। সবাই নদী পার হয়ে চলে যাচ্ছে, কিন্তু এতটা পথ গেছে তো শিবানন্দের মনে সাপ যাচ্ছে, এতটা পথ এলাম আর একটু প্রভু দর্শন করতে পারবো না। নদীর ঘাটে মাঝি দাঁড়িয়ে আছে নৌকা নিয়ে। মাঝিকে বলে, মাঝি ভাই, ও মাঝি ভাই, তুমি আমাকে একটু
দয়া করে পার করে দাও না। পার তো করবো, এই কুকুর কি করবে? দেখো ভাই, ওই এতটা পথ আমার সাথে এসেছে, আমি ওকে ছেড়ে গেলে ও মনে বড় কষ্ট পাবে। ঠিক আছে, আমার এই কুকুরটাকে সাথে তুমি পার করে দাও, যত মানুষ পার করবে সবার ভাড়া আমি তোমাকে দিয়ে দেব। ঠিক আছে, তুমি যখন বলছো ভাড়া দিয়ে দেবে, তবে আর একটা শর্ত আছে। কি শর্ত বলো? যদি কোনো ভক্ত শোনে আমার নৌকায় কুকুর উঠেছিল, আমার নৌকায় আর কেউ উঠবে না, এই ওপারে গিয়ে তুমি ওকে নামিয়ে জল দিয়ে আমার নৌকাটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। ঠিক আছে, আমি এটাও করতে রাজি আছি। নৌকায় তুলে যখন পার করে দিয়েছি, ওপারে কুকুরটাকে নামিয়ে জল দিয়ে শিবানন্দ নৌকাটা ধুয়ে দিচ্ছে, আর কুকুরটা দিচ্ছে আজকে আমার জন্য আমার প্রভুর এত দুঃখ, এত কষ্ট। আরে আমি আছি বলে তার দুঃখ কষ্ট, আমি না থাকলে তার তো কোনো কষ্ট নেই। আমার জন্য তাকে যখন এত কষ্ট পেতে হচ্ছে, আমি আর থাকবো, আমি চলে যাব। কুকুরটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এদিকে মাঝি শিবানন্দকে ডেকে বলে, শিবানন্দ, ও শিবানন্দ, তুমি কার জন্য এত কষ্ট করছো গো? কেন না যে কুকুরটার জন্য তুমি আমার নৌকাটা ধুয়ে মুছে দিচ্ছ? দেখো পার হয়ে গিয়ে ওই কুকুরটা কেমন স্বার্থপরের মতো তোমাকে ছেড়ে একা একা চলে যাচ্ছে। শিবানন্দ তাড়াতাড়ি করে বুঝে দেখে সত্যি কুকুরটা বেশ কিছু দূর চলে গেছে। মনে বড় কষ্ট পেল, যার জন্য আমি এত কিছু করলাম, আজকে সেই কিনা আমায় ছেড়ে চলে গেল। বেশ, ও যাচ্ছে, আমি আর ওর জন্য কষ্ট পাবো না, দুঃখ পাবো না, ও যাবে। শিবানন্দ পরে একা একা যাচ্ছে। এদিকে বাবা ওই কুকুরটা সবার আগে, এমনকি ওই ভক্তদেরও আগে পুরীধামে পৌঁছে গেছে। কোথায়? যেখানে স্বয়ং গৌর হরি ওই গরুড়া স্তম্ভে হাতখানা রেখে আমার জগন্নাথের মূর্তি দর্শন করছে, কেননা গৌরী তো জগন্নাথ, গৌর হলেন সচল আর মূর্তি হচ্ছে অচল। জগন্নাথ দর্শন করছে আর অধর ধরে কাঁদছে, আর কুকুরটা গিয়ে মহাপ্রভুর চরণের পাশে গিয়ে বসে পড়েছে। যখন প্রভু কাঁদছে, তার নয়নের জল টপ টপ করে কুকুরটার মাথায় পড়ছে, আর কুকুরটা যখন কাঁদছে, তার নয়নের জল আমার মহাপ্রভুর চরণে গিয়ে পড়েছে। চমকে আমার গৌর হরি, কে কে কাঁদছে অমন করে? চরণের দিকে তাকিয়ে দেখে ওই কুকুরটা। কুকুরটাকে ডেকে বলে, ওরে তুইও এসেছিস, তুইও এসেছিস জগন্নাথ দর্শন করতে, এসেছিস যখন কাঁদছিস কেন রে? একবার কৃষ্ণ বল, আরে একবার কৃষ্ণ বল। সঙ্গে সঙ্গে কুকুরটা মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে যেন বলতে চাইছে, দয়াময় মন যে চাই আমি একটু কৃষ্ণ বলে কাঁদি, কিন্তু আমার যে বলার শক্তি তুমি দাওনি বলো, কি করে বলবো আমি কৃষ্ণ? দয়াময় প্রভু গো, তোমার কাছে আমার এই মিনতি, এ জন্মে তো হলো না আমার কৃষ্ণ,
ভক্ত হয়ে সকাল সকাল সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে যেন মা কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি দুটি নয়ন জলে দুটি নয়ন জলে আমার বহু ভাষায় রাধা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি দুটি নয়ন জলে দুটি নয়ন জলে ওকে আয়ে যেন হা কৃষ্ণ যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি কুকুরটার মনের ভাব জানতে পেরে মহাপ্রভু কুকুরটাকে ডেকে বলে ওরে বড় জন্মে কৃষ্ণ বলবি কেন তুই এ জন্মেই কৃষ্ণ বলবি কি করে প্রভু আমার যে বলার শক্তি তুমি দাওনি দয়াময় কি করে বলবো আমি কৃষ্ণ মহাপ্রভু কুকুরটার মাথায় হাত দিয়েছে মাথায় হাত দিয়ে বললেন ওরে এবার তো কৃষ্ণ বল আরে এবার তো কৃষ্ণ বল স্বয়ং ভগবানের হাত যার মাথায় তার কি অসাধ্য বলে আর কিছু থাকে বাবা মহাপ্রভুর কৃপায় কুকুরটা নিজের ডাক ভুলে গিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ শিবানন্দ পণ্ডিত এসে তাকে কি আমি কি দেখছি আমার বাড়ির সেই কুকুর সে কিনা বলছে কৃষ্ণ গৌর হরি আমি কি দেখছি একটা পশু একটা কুকুর সে কি
কৃষ্ণ। মহাপ্রভু বললেন, শিবানন্দ তুমি কাকে পশু বলছো? তুমি ওকে পশু বলো না। ও যে পরম ভক্ত, পরম বৈষ্ণব, যে তোমার বাড়িতে এতদিন ছিল, যে একাদশী করলো, যে কিনা এতটা পথ এসেছে জগন্নাথ দর্শন করতে, যার এত ভক্তি নেই, তাকে তুমি পশু বলছো? শিবানন্দ, বৈষ্ণবের কোন জাত হয় না। যে যার কৃষ্ণ ভজে সেই তো পরম বৈষ্ণব। ওর মতো পশুকুলে জন্ম নিয়ে এমন ভক্তি কয়জনের বা পেয়েছে বলো? ওর যে ভক্তি অনেক মানব দেহে সেই ভক্তি নয়। শিবানন্দ আমার ছুটে গিয়ে পুকুরটার সম্মুখে গিয়ে বড় জোরে দাঁড়িয়েছে। ওরে ভক্ত রে, তুই এতদিন আমার বাড়িতে ছিলি, কিন্তু তোর মতো ভক্তকে আমি চিনতে পারি। তোর দেহে যে ভক্তি, সেই ভক্তি যে আমার দেহে আমার তো হলো না গৌর গোবিন্দের কৃপা। শুনেছি ভক্ত কৃপা হলে নাকি ভগবানের কৃপা হয়ে যাও। তুই তো পরম ভক্ত, কেন আর দূরে দাঁড়াই আছি? একবারে আয় ভক্ত, ভক্ত আমার
তোর মনের আশা পূর্ণ হয়ে গেল। মহাপ্রভুর আশীর্বাদে কুকুরটা স্বর্গে চলে গেল। তাই কেউ পৃথিবীতে মানব কুলে জন্ম নিয়ে ভক্তি পায় না, আর পশু কুলে জন্ম নিয়ে প্রেম ভক্তি পেল, মহাপ্রভুর কৃপায় স্বর্গে চলে গেল। এই মহাপ্রভু আজকে আচরণ ডালে নাম দিয়েছে, কিবা ডাকিয়া হাকিয়া হলো করতালো, ডাকিয়া হাকিয়া ওই হলো করতালে, হাগাইয়া ভাইয়া ফিরে ডাকিয়া হাকিয়া ওই হলো করতালে, গাইয়া ভাইয়া ফিরে বলে দেখিয়া সমন। আচ্ছা বাবা, সমন মানে কি বাবা? সমন মানে মৃত্যু। মৃত্যুর কথা শুনে সবার ভয় লাগে না? বলি দেখিয়া সমন পরশ পাইয়া, দেখিয়া Bye.
মানুষের ভক্তগণকে নিয়ে সুরভুরি গঙ্গার কোলে খেলা খেলছে, হরিনামের খেলা। মহাজন লিখলেন কি, আহা খেলা এ বিনোদ খেলা, আপনারা বলবেন হরিনামের খেলা আমার নতুন হলো কি? এটা সবসময় হচ্ছে, হরিনাম সবসময় কানে শ্রবণ করছি, এটা আবার নতুন হলো কি করে? বাবা, আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম, শাশ্বত, চিরন্তন, চির নতুন, যা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আজকে আমরা সবাই হরিনাম শ্রবণ করছি বাবা, আমাদের কাছে নতুন। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা শ্রবণ করবে, তাদের কাছে নতুন। তার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা শ্রবণ করবে, তাদের কাছে নতুন। তবে এই হরিনাম খেলা কখনো কি পুরাতন হবে? এত যে আপনার কীর্তন শ্রবণ করেন, হরিনাম শ্রবণ করেন, কখনো কি নামের প্রতি অবহেলা এসেছে? সব জায়গায় কীর্তন শুনতে যায়, ভালো লাগে না, ওই এক হরিনাম, এক কৃষ্ণ নাম, ভালো লাগছে না শুনতে। কি বাবা এমন মনে হয়েছে? না, বরং কৃষ্ণ নাম, হরিনাম আপনি যতই শ্রবণ করেছেন, নামের প্রতি আরো লালসা জেগে গেছে। এখন তো প্রত্যেক গ্রামে গ্রামে ৩-৪টি করে অনুষ্ঠান হচ্ছে, কীর্তন হচ্ছে, ভগবত পাঠ হচ্ছে।
সব জায়গায় অষ্টকালীনের এই 6টা পাড়াই হচ্ছে, একই পদ, সবকিছু একই। তবে যত শ্রবণ করছেন কখনো অবহেলা নয়, আরো লালসা বেড়ে যাচ্ছে। হরিনাম এমনই, যত শ্রবণ করবেন, নাম শ্রবণ করতে করতে নামের কৃপা যখন হয়ে যাবে, আপনি নাম ছাড়তে চাইলেও হরিনাম আপনাকে আর ছাড়বে না। আপনি যদি কাউকে বলেন দাদা চলো একটু কীর্তন শুনে আসি, সে যদি বলে না আমার ভালো লাগে না, কীর্তন শুনতে আমি যাবো না, আপনি জোর করে তাকে একদিন নিয়ে আসবেন, 2 দিন নিয়ে আসবেন, 3 দিন নিয়ে আসবেন, 4 দিনের মাথায় আপনাকে জোর করে আনা লাগবে না, সে নিজেই চলে যাবে। না, তাকে আর ঘরে থাকতে দেবে না, নাম তাকে টেনে নিয়ে আসবে। তাই তো আপনারা এত দূর দূরান্ত থেকে এসেছেন হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করবার জন্য। সেই হরিনামের খেলা খেলছেন মহাপ্রভু, আমরা একটু খেলবো নামের খেলা, খেলবেন আপনারা সবাই মিলে? তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া, আচ্ছা সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যা। হ্যালো Hare Krishna 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 Hare 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 Rama
মায়েদের জোর। ওই মা বললাম ছিল তো সেই জোর কিন্তু বের করিনি। ও মা শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সময় যে অনেক জোর হয় না ওটা বের করবে না তো এখানে। ওটা এখানে বের করবে না। এবার বাবারা কেমন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। তাহলে কি হলো বাবারা জিতে গেছে। শোনো আমার মায়েরা প্রথম বাবারা ফার্স্ট হ্যাঁ হয়। কেমন মায়েরা প্রথম হয়েছে বাবারা ফার্স্ট হয়েছে। এবার সবাই একসাথে যদি মায়েদের বলি মায়েরা হেরে গেছে মায়েদের বলে দুঃখ লাগে না বোধ হয়? সবাই জিতে গেছে কেননা হরিনামের খেলায় কেউ হারে না সবাই জিতে যায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই হরিনামের খেলা আপনি ঘরের কোণে একা একা বসে খেলতে পারবেন আবার সবাইকে নিয়ে খেলতে পারবেন। বাহ্যিক জগতের খেলায় দুটো দল হয় বাবু, এক দল জিতে যায় এক দল হেরে যায়। যে দল জিতে যায় তাদের মনে কত আনন্দ, আর যে দল হেরে যায় তাদের মনে একটু কষ্ট লাগে না। কিন্তু নামের খেলা এমনই খেলা, এই খেলায় কেউ হারে না সবাই জেতে। এই খেলা কেউ হারে না, এই খেলা সবাই জিতে। নামের খেলা এই খেলায় কেউ হারে না সবাই জেতে। এই যে মধুর হরি নামের খেলা এই খেলায় কেউ হারে না সবাই জেতে। আপনি যে ঘরে করে খেলবেন একা একা, আমাদের সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে খেলতে পারবেন নামের খেলা। নামের খেলা খেলতে খেলতে খেলা যখন চরমে উঠে যায় তখন ভক্তরা আর বাহ্যিক জ্ঞান থাকে না, জ্ঞান শূন্য হয়ে গিয়ে তখন কি হয় জানো, কত পিতা ধরে তার পুত্রের চরণ, কত কত পিতা ধরে ওই পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ, কত পিতা ধরে পুত্রের চরণ। প্রভু যখন ভক্তদের নিয়ে হরিনাম খেলার বিভোর, এমন সময় অভিরাম ঠাকুর
দেখলেন গগনে আর বেলা। মহাপ্রভুকে ডেকে বললেন, দয়াময়, তুমি যে হরিনামের খেলায় পেতে আছো, চেয়ে দেখো গগনে যার বেলা নয়, ঘরে যাবে। বেলি অবসান হইল, এবার চলো যায় ঘরে। বেলি অবসান হইল, চলো যায় আর মায়ের মনে হিয়া মোড়ো পরানো দিল। আর মায়ের দাদি হিয়া মোড়ো পরানো দারে। আমার মা ভালো নয় গো, আমার ভালো নয় গো, ঘরে ফিরে যায় মাতা জানো। ভালো নয় ঘরে ফিরে যায় আরে চলো বড় ঘরে ফিরে যায়, চলো বড় ঘরে ফিরে যায় মাতা জানো। ভালো নয় না মায়ের আগে দিয়া মোরো পালানো বিদারে। অভিরামের বাক্য শ্রবণ করে মহাপ্রভু তাকে দেখে সত্যি গগনে গেলেন। অভিরাম, আমি তো একা ঘরে গেলে হবে না, সবাইকে সঙ্গে নিয়ে যেতে হবে। একটু দাঁড়া, সবাইকে ডাক দিয়েছেন, দাদা ভাই, ও দিদি ভাই, তোমরা ঘরে যাবে না, সবাই দেখছে আপন আপন খেলায় মেতে আছে, ঘরে যাওয়ার কথা কারো মনে নেই। ওমা, মহাপ্রভু ঘরে যেতে বলছেন, আপনারা অনেকে বলেন সত্যি অনেক রাত হয়ে যাচ্ছে, তাই বাড়ি চলে যান। বাড়িতে কেউ নেই, বাড়ি চলে যান। বলে ওই ঘরে নয় গো, আপন ঘরে যাওয়ার কথা বলছি। যে ঘরে আমরা বাস করছি ওটা আমার নিজের ঘর নয়, ওটা হচ্ছে ভাড়া করা ঘর। ঘরের মালিক যেদিন এসে বলবে তুমি আমার ঘর ছেড়ে দাও, সেদিনে সবাইকে ওই ঘর ছেড়ে আপন ঘরের সন্ধানে যেতে হবে। শুধু ওই ঘর নয় বাবা, এই দেহটা একটা ঘর, আর দেহ ঘরের মালিক যেদিন এসে বলবে তুমি ঘর ছেড়ে দাও, সেদিনে সবাইকে দেহ ঘর ছেড়েও আপন ঘরে যেতে হবে। গীতাই বললেন, জীর্ণ বসন্তে যে জীবী যেমন নতুন বসন করে ভালো। বস্ত্র যখন পুরাতন হয়ে যায়, আমরা পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র আমরা ধারণ করি, ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায়, আত্মা পুরাতন দেহ ছেড়ে নতুন দেহে প্রবেশ করে। দেহের ধ্বংস আছে কিন্তু আত্মার ধ্বংস নেই। বলে আপন ঘরের সন্ধানে চলো। ঘরে যেতে গেলে একটা সাজ আছে না, আমরা কোথাও যেতে গেলে সবাই একটু সেজে গুজে আসো, বা সেজে গুজে আমরা যাই। আপন ঘরে যেতে গেলে একটা সাজ আছে, সেই সাজে আমাদের সবাইকে যেতে হবে। কোন সাজ? তিলকং তুলসী মাল্য সিদ্ধ কপিন বহির্ব্যাস সদামুখী হরিনাম। এই পঞ্চম লক্ষণের মতো সাজো, নিজেকে সাজিয়ে নাও, পারো যদি ভক্তির পাত্র হয়ে যাও। ভক্তি মিথুন মিথুন গুণ হরি ভক্তি মন্থন করলে ভগবান পাওয়া যায়। এই সাজে চলো আপন ঘরের সন্ধানে। ও দিনয় অবসান আমার প্রভু গৃহেতে চলিলা দিবায় অমর
পাতা দেখলেন নিমায়ের সর্বঙ্গে ধুলি পাতা। দেখুন এ জগতে মহাপ্রভু তিনি তো ভক্তের ভগবান, ভগবান হয়ে কি মায়ের চরণে প্রণাম করা? তিনি কি পারতেন না যে আমি ভগবানের মায়ের চরণে প্রণাম করবো? কেন? সচিমাতা তিনি ভক্ত আর ওর হরে তিনি হলেন ভগবান, ভগবান হয়েও তিনি আজকে মায়ের চরণে প্রণাম করলেন। আর আমরা কি করি? বড় বড় মন্দিরে বিগ্রহ প্রতিমা দেখে ষষ্ঠাঙ্গে প্রণাম করি আমরা, কিন্তু আমার ঘরে যে জীবিত মূর্তি পিতা মাতা আছে তাদের চরণে একবারও প্রণাম করি। মাটির প্রতিমা আপনাকে কি আশীর্বাদ দেবে তা জানি না, কিন্তু আমার ঘরে যে মূর্তি আছে যে পিতা মাতা তাদের চরণে একটু প্রণাম করুন। পিতা মাতা যদি কিছু নাই বা জানে, তথাপিও সন্তানের মাথায় অন্তত হাত রেখে বলে খুকি কিংবা খোকা বাবা তুই ভালো থাক, সুখী থাক, ভগবান যেন তোর মঙ্গল করে। কিংবা এইটুকু আশীর্বাদ দেবেন না? অবশ্যই। এই আশীর্বাদ নিয়ে সন্তান যেদিকে যাক না কেন তার মনের বাসনা পূর্ণ হবেই হবে। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে হয় না খুশি ভগবান। শাস্ত্রে বলেন মাতৃভ্যাং গুরু তরা পিতা উচ্চ গগনদপি, মায়ের সমান গুরু নাহি ত্রিভুবনে। দান কার্য ব্রত পূর্ণ করো রাশি রাশি, পিতা মাতার চরণ তুল্য আমি বাবা মাকে খেতে দিই না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি। এদিকে বাড়িতে এসে বসে বাঁধিয়েছি, দাম ধর করছি, বড় অনুষ্ঠান করছি, যোগ্য দিচ্ছি। ওই দাম ধর করে কোনো লাভ হবে বাবা? কোনো লাভ নেই। নিজের পিতা মাতা যদি কষ্ট পায়, দুঃখ পায়, দাম ধর করে বসে বাঁধিয়ে তোমার কি লাভ? আপনি বৃন্দাবন যাবেন, গয়াকাশী যাবেন, আপনি অর্থের অভাবে যেতে পারছেন, যেতে হবে। আপনি বৃন্দাবনে গেলে যে পূর্ণ ফল পাবে, ঘরে বসে পিতা মাতা শ্বশুর শাশুড়ি চরণের সেবা করুন, ঘরে বসে আপনি সেই পূর্ণ ফল লাভ করতে পারবেন। হরিবল হরিবল। ওমা শাশুড়িকে ভালোবাসেন তো? ভালোবাসে? কে কে ভালোবাসেন হাত তুলুন দেখি। কেউ ভালোবাসেন না? আমার একজন হাত তুলে কি দরকার? দুই তিনজন তুলেছে, আবার নামিয়ে দিয়েছে। দেখুন বলে শাশুড়িকে ভালোবাসবো কি করে? কত শাশুড়ি ওকে আমাকে ভালোবাসবে। দেখুন শাশুড়ি বউমার মতো ঝগড়া অশান্তি সব সংসারে কিন্তু হয়। আপনি বলবেন আমার শাশুড়ি তার নিজের মেয়েকে বেশি ভালোবাসে, আদর যত্ন করে, আমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, আমি ভালোবাসবো কেন? আলাদা করে দিয়েছে। দেখুন আপনার শাশুড়ি আমি বললাম তিনি খারাপ, কিন্তু আপনি আপনার শাশুড়িকে ভালোবাসুন, ভক্তি শ্রদ্ধা করুন, সেবা করুন, দেখবেন আস্তে আস্তে ওই শাশুড়ি এত পরিবর্তন হয়ে গেছে যে নিজের মেয়ে থেকে আপনাকে বেশি ভালোবাসবে। আর আপনার শাশুড়ি যারা আছেন তাদেরও বলছি, আপনি বলছেন আমার ছেলেকে আমি দিয়ে দিয়েছি, আর যেই না বিয়ে দিয়েছে আমার বৌমা নিজের আসলে ঘুরিয়ে দিয়ে আমার ছেলেকে ঘোরাচ্ছে, আমার সাথে কথা বলেনি। আমার এত কষ্ট ধন আমার সন্তান আর আমার নেই, আমার বৌমা নিয়ে নিয়েছে। দেখুন আপনি যেমন কষ্ট করে আপনার ছেলেকে মানুষ করেছেন, আপনার বৌমার মাও কিন্তু কষ্ট করে তার মেয়েকেও মানুষ করেছে। আপনার যেমন কষ্ট হচ্ছে তারও তেমন কষ্ট হয়। তাই শাশুড়িদের বলবো, আপনি যদি নিজের বৌমাকে বৌমা না ভেবে মেয়ে ভাবুন, তাকে ভালোবাসুন। মেয়ে ভেবে মেয়ে যদি কোনো অন্যায় করে অপরাধ করে মা যেমন ক্ষমা করে দেয়, ঠিক তেমনি বৌমা যদি কোনো অন্যায় অপরাধ করে শাশুড়ি যদি মেয়ে ভেবে ক্ষমা করে দেয়, দেখবেন ওই বৌমা নিজের মেয়ের থেকে আপনাকে বেশি ভালোবাসবে। কি গো মা বলে তুমি যতই বলো না কেন এখানে শোনে, এখানে রেখে দেবো, বাড়ি গেলে কাজ হবে না। শাশুড়ি তো শাশুড়ি। আপনি শাশুড়িকে ভালোবাসুন, শ্বশুরকে ভালোবাসুন। এই জগতে আপনার কেউ সম্মান দিক বা না দিক, পারমার্থিক জগতে আপনি ভগবানের কাছে সম্মান পাবেন। বল তাই বলে শোনো, আজকে মায়ের চরণে মহাপ্রভু প্রণাম করেছে। সচিবতা নিমায়ের অঙ্গে ধুলি দেখে নিতাইকে ডাক দিয়েছে, নিতাই ও নিতাই।
তুই কি নিমাইয়ের সঙ্গে ছিলি না বাবা? নিমাইয়ের সর্বকে এমন করে কে ধুলি মাখিয়েছে? নিতাই বলে মা গো তুমি দেখছো ধুলি, কিন্তু আমি বলি মা ও যে ধুলি নয় মা, ধুলা নয় মা, ওটা কি জানো? ও যে ভক্ত পদ যেন ভক্ত পদ যেন ও যে ভক্ত পদ ভক্ত পদ সচিমাতা বলে হ্যাঁ রে নিতাই, আমার নিমাই না হয় ধুলায় গড়াগড়ি দিয়েছিল, আর তুই কি আমার নিমাইকে ধরতে পারিস? নিতাই তখন কেঁদে বলে মা গো আমি ধরতে গিয়েছিলাম, তখন কি হলো জানো? নিমাইকে যে যেন ধরে সেই তো পড়ে, নিমাইকে যে জন ধরে বাবা সেই জনে পড়ে, নিমাইকে যে জন ধরে সেই জনে পড়ে। ভগবান কৃপা করো বলে নিমাইকে যে জন ধরে সেই তো পড়ে, কৃপা বলে নিমাইকে যে জন ধরে সেই তো পড়ে। তাই ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ ভাস, এবা ধুলায় ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ ভাস। রাধা মোহন পদ পদ কহি রাধা অনুপদ কর তৈয়া, হে রাধা ফল পদ পদ কহি বলে আমার ভাগ্যে হলো আমার ভক্তি হলো এই যে ভাগ্যবানের ভাগ্যে ঘটে আমার ভাগ্যে হলো না এই যে রে। ভক্তজনের ভক্তি ঘটে আমার ভক্তি হলো না রে, ভক্তজনের ভক্তি ঘটে আমার ভাগ্যে হলো না রে। আরে রাধা মোহন পদ পদ কহি রাধা মোহন পদ কর তৈয়া, কাঞ্চকলে কতরুভস্য কৃপা সিন্ধু বৈবাচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমঃ। এতক্ষণ গৌরচন্দ্রের কাজ শুরু করছিলাম, এবার চলুন মধুময় বৃন্দাবনে প্রবেশ করবো, রাধারে নিবেদন করে সবাই